দুটো ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। গতকাল থেকেই এসএসসি ভবনের সামনে ঘেরাও চাকরিহারা শিক্ষকদের এবং অন্যদিকে মধ্যশিক্ষা পর্ষদে অবস্থান চাকরিহারা শিক্ষাকর্মীদের। একই সঙ্গে দু জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। গতকাল থেকেই কিন্তু এই ছবি দেখা যাচ্ছে এবং রাত পেরিয়ে সকাল হয়ে গিয়েছে, এখনো অবস্থান বিক্ষোভ চলছেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলে জানিয়ে দিয়েছেন চাকরিহারারা। আমাদের আপনার সূক্ষ্ম কারিগরি দিয়ে সাজানোর জন্য ধন্যবাদ। সূক্ষ্ম কারিগরির ধারা যা সোনাকে বানায় সেনকো। সেনকো আনন্দের ধারা। গতকাল থেকেই একদিকে কমিশনের দফতরে আজকে রয়েছেন এসএসসি চেয়ারম্যান। ডেডলাইনে সার যোগ্যদের তালিকা প্রকাশ করতে পারেনি এসএসসি এবং সেই জন্যই রাতভর ঘেরাও চাকরিহারা শিক্ষকদের। অন্যদিকে মধ্যশিক্ষা পর্ষদের ছবিও আপনারা দেখছেন, চাকরিহারা শিক্ষাকর্মীদের ঘেরাও চলছে সেখানেও। এই মুহূর্তে কি ছবি এসএসসি ভবনের সামনে জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি রুমা পালের কাছে। রুমা, কি বলছেন চাকরিহারা শিক্ষকরা, তারা কি করবেন আজকে, কি ভাবছেন তারা, কি কর্মসূচি? দেখো, এসএসসি ভবন এই মুহূর্তে হাই সিকিউরিটি জোনে পরিণত হয়েছে। দুটি গেটেই কিন্তু পুলিশের যেমন সংখ্যা রয়েছে সেরকমই র্যাফ নেমেছে, অন্যদিকে আন্দোলনরত শিক্ষকরা তো রয়েছেন। ছবিটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, এসএসসি ভবন যেখানে পুলিশের, আমি আরেকটা গেটে দেখাচ্ছি যে ভেতরে র্যাফ রয়েছে, পুলিশ রয়েছে এবং তারপরে দেখতে পাচ্ছ একদম গেটের সামনে বসে পড়েছেন আন্দোলনরত শিক্ষকরা, শিক্ষিকারা। তারা কিন্তু এখানে বসে আন্দোলন করছেন এবং এসএসসি চেয়ারম্যান যেমন ভেতরে ঘেরাও রয়েছেন, আটক রয়েছেন। এখনো পর্যন্ত পাওয়া খবরে ভেতরে আরও অনেকেই ভেতরে আটকে পড়েছেন এবং তারা ভেতরেই রয়েছেন। যেহেতু রাতভর আন্দোলন চলেছে সেই জন্য কিন্তু এখনও কিন্তু এসএসসি চেয়ারম্যান ভেতরেই রয়েছেন এবং কোনোভাবেই তাকে বেরোতে দেওয়া হবে না, এমনটাই কিন্তু জানিয়েছে আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা। এবং কোনোভাবে পুলিশ যত যা গেটে দেখা যাচ্ছে সেই পুলিশ ছাড়া অন্য কোনো পুলিশ যখনই কোনো গেটের সামনে আসছেন তারা কিন্তু তাদেরকে আটকাচ্ছেন। কোনোভাবেই কিন্তু অন্য কোনো পুলিশ বা কোনো কাউকে কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হবে না, এমনটাই তারা বলছেন। আমি একবার প্রথমে ছবিটা দেখিয়ে দিচ্ছি। দেখো, ছবি দেখিয়ে দিচ্ছি যেভাবে কিন্তু দেখতে পাচ্ছ এসএসসি ভবনের সামনে থেকে কতটা দূরত্বে তারা, অনেক দূর থেকে দেখা যাচ্ছে যে তারা সার দিয়ে বসে রয়েছেন। কেউ একদম গেটের সামনে বসে রয়েছেন, কেউ দাঁড়িয়ে রয়েছেন, কেউ আন্দোলনরত রয়েছেন এবং কেউ স্লোগান তুলছেন। অন্যদিকে অবশ্যই আমি তাদেরকেই জিজ্ঞাসা করে নেব এখন তাদের কি পরবর্তী কর্মসূচি বলতে আমরা চেয়ারম্যান সাহেবকে বেরোতে দেবো না, পরিষ্কার কথা এটা। যতক্ষণ না অবধি আমাদের ডিজায়ার্ড, যেটা টেন্টেড এবং আনটেন্টেড লিস্ট সার্টিফাইড, এটা প্রকাশ হচ্ছে, ততক্ষণ অবধি আমরা এখানে অবস্থান বিক্ষোভ চলবে। কোনোভাবে এসএসসি চেয়ারম্যানকে বাইরে বেরোতে দেবো না এবং এসএসসি চেয়ারম্যানের সাথে সাথে এখানকার যত কর্মী আছে তাদেরকেও আমরা বাইরে বেরোতে দেবো না। পুরোটাই আমরা ঘিরে রেখেছি। এমন দেখা যাচ্ছে যে পুলিশ যখন ভেতরে প্রবেশ করছে সেটা ঢুকতে দিচ্ছেন না, বা ভেতরে তো খুব স্বাভাবিক, উনি যখন ভেতরে আটকে পড়েছেন একটা খুব খাওয়া থেকে জল থেকে প্রত্যেকটাই জিনিস পৌঁছানো দরকার, সেক্ষেত্রে আপনারা এইমাত্র আমাদের নেতৃত্ব থেকে বলা হলো খাবার এবং ওষুধ যদি তারা চায় পৌঁছাতে পারে বা কোনো মারফত চলে যেতে পারে খাবার এবং ওষুধ, কারণ এই অজুহাত দিয়ে চেষ্টা করবে অ্যাম্বুলেন্স ডেকে হসপিটালে ভর্তি হয়, বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। সেইটা আমরা চাই না। আপাতত এই ছাড়টা দেওয়া হচ্ছে। খাবার যদি চায় ওনারা, নেতৃত্বরা একটু আগে আমাদের জানালেন, তাহলে ওনারা নিতে পারেন খাবার। আরও জিজ্ঞেস করে নেব যারা এখানে রয়েছে, যারা একদম রাতভর, কাল থেকে শুরু হয়েছে এই আন্দোলন এবং রাতভর তারা এখানে বসে রয়েছে, তারা শিক্ষক, তাদের ভবিষ্যৎই অন্ধকার, তাহলে তারা ভবিষ্যৎ গড়বেন কি করে? এবং এই প্রশ্ন তুলেই কিন্তু তারা রাস্তায় রয়েছে। আপনারা কাল থেকে রয়েছেন, এর আগেও ছিলেন, রাস্তায় রয়েছেন, পরবর্তীতে কি আপনাদের যতক্ষণ না আমরা আমাদের সুবিচার পাই ততক্ষণ আমরা এখানেই থাকব। আমাদের যোগ্য অযোগ্য লিস্ট ওএমআরের ভিত্তিতে প্রকাশ করতে হবে এবং যতক্ষণ না যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশ করে ততক্ষণ আমরা এখানেই থাকব। এখানে তো বেশি দিন থাকতে পারবেন না, কারণ পুলিশ খুব স্বাভাবিক এখান থেকে আপনাদের সরিয়ে দেবে বা এসএসসি চেয়ারম্যানের ভেতরে সরিয়ে দিলেও আমরা সরব না, অত সহজে আমরা এই জায়গা ছেড়ে যাব না। যতক্ষণ না আমরা আমাদের বিচার পাই ততক্ষণ আমরা এই জায়গা ছেড়ে যাব না। যতক্ষণ না বিচার পাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা বলে দিচ্ছে যে কোনোভাবেই কিন্তু এসএসসি ভবন অর্থাৎ আচার্য সদনের পাশের যে রাস্তা, যে গেট দুটি তারা আটকে রেখেছেন, কোনোভাবেই কিন্তু তারা যাবেন না। এবং আরও একবার ছবিটা একবার দেখিয়ে দেবো, আমার ক্যামেরা পার্সন প্রবীর দে রয়েছে এবং একবার একটু ভেতরে যাওয়ার চেষ্টা করছি, যেখানে তারা কিন্তু একদম শার্ট দিয়ে বসে রয়েছে এবং তাদের একটাই দাবি
যোগ্য অযোগ্য তাদের আলাদা করতে হবে। কিভাবে যোগ্য শিক্ষকরা রাস্তায় থাকবেন, কিভাবে তাদের ভবিষ্যৎ অন্ধকার রয়েছে এবং কোনোভাবেই তারা সেটা মেনে নেবেন না, এমনটা প্রশ্ন তুলেই কিন্তু রাস্তায় রয়েছেন, রাত ভোর আন্দোলন করেছেন, পুলিশের সাথে বারবার বচসা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তারা একদম আন্দোলন থেকে ছেড়ে বেরিয়ে যাবেন না এবং মাটি ছেড়ে এখান থেকে যাবেন না। আপনি শুধু আমার নয়, আমাদের প্রত্যেকেরই ছোট ছোট বাচ্চা এবং বাড়িতে প্রত্যেকে টেনশন করছে। আজকে দুর্নীতির জন্য দায়ী স্কুল সার্ভিস কমিশন, তার সাজা ভোগ করছে এত মানুষ। এর থেকে বড় নির্মম আর পরিহাস কিছু হয় না। আমরা কি শেখাবো ভবিষ্যৎ প্রজন্মকে যে বই খুলে পড়? আমরা তো পড়ে এসেছি এখানে, কি শেখাবো? চুরি করতে? বলুন, আপনি বলুন, আপনিও তো যথেষ্ট পড়ে এখানে এসেছেন, কি শেখাবেন? যে পড়ে সৎভাবে চাকরি পেয়ে আজকে এখানে রাস্তায় এত মানুষ কিভাবে বসে থাকতে হচ্ছে? সারাটা রাত বসে আছি আমরা, না টয়লেটের ঠিকঠাক ব্যবস্থা, না কিছু। ডাক্তাররা এসে আমাদেরকে জল দিয়েছেন। এর থেকে বড় নির্মম আর কিছু হয়? যে শিক্ষকদের এই হাল আজকে, যে বৈঠক হলো শিক্ষামন্ত্রীর সাথে নেই, সবসময় একেবারে মিথ্যা আমরা কথা বলে। শুনলাম আন্দোলনকারীদের বক্তব্য। তারা বলছেন যে অথই জলে পড়েছেন, তারা কি করবেন ভবিষ্যতে তা ভেবে পারছেন না।